অনেকদিন পর দেখলাম গ্যাসের চুলায় আজকে ভালো আগুন আছে। সকালে নাস্তাটাও করছিলাম আজকে চুলাতে। এমনিতে তো আমার এই গ্যাসের চুলাতে কিছু করাই হয় না, সব রান্না আমার কারেন্টের চুলাতে করতে হয়। আজকে চুলায় এত সুন্দর গ্যাসের আগুন দেখে তো ইচ্ছে করছিল সারাদিনই রান্না করি, কিন্তু আজকে আমার তেমন একটা রান্না বান্না নাই। আর ভাবছিলাম আজকে শুধুমাত্র ডাল আর আলু ভর্তা করব। এর মাঝে আবার মনে হলো আমার বাচ্চারা আলু ভর্তা ঝাল তো একদমই খেতে চায় না, তাই ওদের জন্য আলু ভাজিটাই করব। এমনিতেও আমারও কিন্তু আলু ভাজিটা খুব পছন্দের, আর সাথে ধুন্দুল তরকারি ছিল। আর এটা কি রান্না করবো না ভাজি করবো সেটাও বুঝতে পারছিলাম না, কারণ এই ধুন্দুলের তরকারিটা শুধুমাত্র আমার একাই খাওয়া হয়। আমার এদিকে তরকারিটা করতে করতেই এখানে দেখলাম কারেন্টটাও চলে গেছে। তো এদিকে ভালো লাগছিল, কারণ এমনিতে কারেন্ট চলে গেলে আমার রান্না রেখে বসে থাকতে হয়। আজকে যেহেতু চুলায় গ্যাস আছে, সব রান্না আমি এভাবে করে নিতে পারবো। তো রান্নার জন্য আলু ভাজি আর ধুন্দুল তরকারিটা কাটতে কাটতে আমার বাচ্চা এদিকে কান্না শুরু করে দিছে। বাইরে তো পড়ছিল অজধারে বৃষ্টি, আর এখন তার কান্না উঠেছে, সে এখনই নানু বাসায় যাবে। তাকে তো কোনোভাবেই বোঝাতে পারছিলাম না, এদিকে রান্নারও দেরি হয়ে যাচ্ছে। এত করে বোঝাচ্ছি, এত করে বলছি, না সে কোনোভাবেই বুঝবে না। বাইরে পড়ছে অজরধারে জোরে বৃষ্টি, এই বৃষ্টির মধ্যে ওরে কিভাবে নিব, আর রান্নাই বা কখন করব। এদিকে আমার বারান্দায় তো কয়েকদিন ধরে জামা কাপড় দিয়ে রেখেছি, এগুলো শুকাতেই পারছি না। আর বাইরে খুব সুন্দর বৃষ্টির মধ্যে একটু পানি জমে আছে, সেখানে দেখলাম ছোট্ট ছোট্ট ছেলেরা খেলা করছে। এটা দেখেও না আমার পুচকুটাকে বুঝাতেই পারছিলাম না, থামাতেই পারছিলাম না। না পারতে রান্না বান্না সব রেখে ছুটলাম তাকে নিয়ে তার নানু বাড়ি। ওর নানু বাসাটা আমার বাসার পাশে দু একটা বাড়ি পড়ে, তবে এইটুকু জায়গাতেও না অনেক পানি জমে গেছে। এই পানির মধ্যে সাইড দিয়ে তাও হেঁটে যেতে পারছিলাম, পানিটা পাড়াতে হয়নি, পানিটা অনেকটা শুকিয়ে গেছে। এর মধ্যে সে নানু বাসায় এসে তো এত খুশি হয়ে গেছে, সাথে সাথে দিল এক দৌড়। সিঁড়িতে এসেই তো সে একাই উঠে যাবে, তার আর কাউকে দরকারই নেই। যখন হাতটা ধরলাম তখন তো তার আরো খুশি বেশি বেড়ে গেছে। সে এখানেও দুষ্টু করতে করতে সিঁড়িগুলো গুনতে গুনতে তারপর উঠছিল। আর যেই গেটের সামনে চলে আসছে বলছিল আর নক করছিল, নানু তাড়াতাড়ি দরজা খুলে, আজান এসে গেছে এসে গেছে। নানুকে দেখে তো সে এক লাফে নানুর কোলে উঠে গেছে, আর মনে হয় সবটা পেয়ে গেছে। এই দুপুরবেলা রান্না রেখে যেহেতু বাসায় চলে আসছি, ভাবলাম ভাজি করার জন্য কাঁচামরিচ তো লাগবে, তো গাছ থেকে কয়েকটা কাঁচামরিচ নিয়ে যাই। এই জন্য ছাদে গিয়ে দেখি বৃষ্টি আর বাতাসে মরিচের গাছটা একদম হেলে পড়ছে। এর আগেও নাকি আম্মু এসে দেখে এটার গোড়াতে দুই একটা ইট দিয়ে দিছে, তেমন কোনো লম্বা লাঠি আম্মু পায় নাই, তাই দিতেও পায়নি। পরে আমি একটা লম্বা লাঠি খুঁজে এটাকে একটু বেঁধে দিয়েছিলাম ঠিক করে। এবার আর না পড়লে হয়, আসলে গাছটা আমার টপটা হিসেবে অনেক বেশি বড় হয়ে গেছে, এজন্য হয়তো গোড়ায় তেমন একটা মাটিও পাচ্ছে না, আর বারবার হেলে পড়ে যাচ্ছিল। তারপর আমার নিজের গাছ থেকে এই প্রথমবারের মতো কয়েকটা কাঁচামরিচ তুলে নিয়েছিলাম। আর এদিকে আমার দুষ্টু সোনা তো অনেকদিন পর ছাদে এসে অনেক খুশি, মনে হচ্ছিল খাঁচা থেকে বের হয়ে গেছে খোলা মাঠে। তারপর আমি ওরে বাসায় রেখে চলে আসছিলাম আমার বাসায়। এসে তো আমার রান্না বসাই দিছিলাম। এখানে আলু ভাজিটা বসাইছি, অনেকক্ষণ হয়েছে। রান্না করতে করতে আমার গ্যাসটাও অনেকটা কমে গেছে, তাই রান্নাটা করতেও শেষ করতে আমার অনেক সময় লাগছে। ভাজিটা রান্না হয়ে গেলে একটা ডিম ভেজে নিয়েছিলাম আমি ধুন্দুলের সাথে রান্না করার জন্য। এভাবে কখনো রান্না করা হয় না, যেহেতু আমার একার জন্য খাবো, তাই আমার একার জন্যই আর মাছ রান্না করি নেই, শুধু একটা ডিম দিয়ে এই দুই একটা ধুন্দুল তরকারি রান্না করে নিয়েছিলাম অল্প করে। তো আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।